বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 2/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা এবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা যেই আশায় আসতেছে আল্লাহ, আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমিন। আমাদের এই প্রফেশনটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। এই মুহূর্তে অসংখ্য ছেলে মেয়ে আমাদের কাছে আসছে রেডি অবস্থায়, আপনারা দেখতে পারবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। আর যারা ইমেল ইউজ করেন, ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। তো এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী আসছে। আমি আপনাদের উদ্দেশ্যে, আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার। তো আমি বলি, বিয়ে শাদীর ক্ষেত্রে আসলে আপনারা সবাই 100%ই মিলবে তা কিন্তু না। আপনি একটু এদিক সেদিক একটু সারটার দিয়ে শুভ কাজটা করে নেবেন। বিশেষ করে যে মেয়েদের বয়স 35-40 হয়ে গেছে অবিবাহিত, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা অনেকেই কথা বলেন যে আমাদের যেহেতু বয়স হয়েছে অতএব সেরকম এস্টাবলিশ পাত্রই দরকার। তো বয়সটা কিন্তু একটা ডিফল্টার। ছেলেদের বেলা বয়স কোনো ডিফল্টার না। 16-18 বছরের মেয়েও তারা বিয়ে করতে পারে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। সেজন্য আমার বোনদের, যাদের মেয়েদের একটু বয়স করে ফেলছেন, আপনারা একটু সারটার দিয়ে কাজ করে নেবেন। একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা যেন শুনতেছি। আচ্ছা, আমার মেয়ে কিন্তু, চারো মেয়ে কিন্তু পর্দা করে, মুখ ডাইকা চলে, চোখ বের করে। আচ্ছা, এটা বুঝছেন? ঠিক আছে আপা। ছোট মেয়ে, ছোট মেয়েটার এমনি ডেট, বলবেন। ডেট অফ বার্থটা কি 2000 সালে অরিজিনাল? আমরা তো কোনো 2 নাম্বারই ক্যামেরা মানুষের, আপনারা দেখে চিনেন না? না না, তা তো অবশ্যই। এখন কিন্তু বাইরেটাতে একটু খুব ইয়া থাকতে পারে, কারণ ও তখন ইয়া ছিল, ও লাভদা ক্লাস দিয়েছি, বুঝছেন? আমার বড় মেয়ে বলতেছে যে বাইরেটা দেখার জন্য, আমি ভুলে গেছি বাইরেটা দেখতে হবে। আচ্ছা আপা, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আমি একটু বিজ্ঞাপনটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি। এই আপারা হচ্ছে বিদেশে তাদের ইউনিভার্সিটির মালিক। মেয়ে তো শুনলেই বিবিএ কমপ্লিট করছে, 5 ফিট 5 লম্বা, পর্দা করে, মানে এত কোয়ালিফাইড পরিবার, কিন্তু তারা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা আল্লাহর রাস্তায় এবং আল্লাহর খুশির জন্য যা যা করার তাই করে। দেখেন মানুষ, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি শুকরিয়া জানাই যে আল্লাহ প্রত্যেকটা পরিবারের মেয়েরা, বিশেষ করে যারা আসতেছে, প্রত্যেকটা আল্লাহর তরফ থেকে তাদের ভিতরে, সবার ভিতরে আমি আল্লাহর ভয় দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো ওর জন্য একটা ভালো ছেলে জোগাড় করে দেন, কারণ ওরা ইউনিভার্সিটির মালিক, বিশাল গ্রুপ অফ কোম্পানি, ব্যাংক আছে ওদের, আর কি লাগে। তো আজকে কিন্তু প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটা, মেয়েটা বিসিএস একমাত্র সন্তান, মেয়ে হচ্ছে ডাক্তার, ওর বাবাও ডাক্তার। মেয়ের 5 ফিট 4 লম্বা, ফর্সা, সুন্দর, বয়স হয়ে গেছে 34 মতো। ও লন্ডন থেকে প্লাব 1 প্লাব 2 করে আসছে। তো এখানে বিসিএস অফিসার, বরিশালে পোস্টিং, ওদের দেশের বাড়িও আবার বরিশাল। তো একমাত্র সন্তান, কোয়ালিফাইড, সুন্দরী মেয়ে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। লন্ডন হইলে ফার্স্ট চয়েস, কারণ লন্ডন থেকে মেয়ে 2টা কোর্স করে আসছে, লন্ডনে গেলে হয়তো তার জন্য ভালো হবে। আরেকটা পরিবার, কালকে রাতে 2টা পরিবারের বাসায় গেছি। বসুন্ধরাতে কালকে আমাদের ইয়ে ছিল, ওয়ার্কিং টাইম ছিল। বসুন্ধরাতে এক মেয়ের বাসায় গেলাম, এত অমায়িক, এই ফরেন এক্সচেঞ্জের চাকরি করে ব্যাংকে, মেয়েটা MBA করা,
32-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, সুন্দর দেখতে দেখতে, স্বাস্থ্য টাস্থ্য ভালো। মেয়ের গাড়ি আছে, এখানে 8 তলা বাড়ি, মেয়ের নামে ফ্ল্যাট আছে, আর কি দরকার একটা মানুষের। তো ওরা একটা ব্যাংকার, চাকরিজীবী, দেশে থাকা ভালো একটা ছেলে চায়। তো মেয়েকে মানে যে ছেলে বিয়ে করবে এখন রেডি অবস্থায় তারা সবকিছু পাচ্ছে। তো এটাও কিন্তু কম বড় কিছু না। যাদের একটু মানে হয়তো তাদের ঢাকায় বাড়ি নেই, বাট শিক্ষিত, ভালো চাকরি করে, ওই ফ্ল্যাট কিনার মানে তার চিন্তা থাকবে না বাড়ি কখন করব, ওরা সুন্দর জীবনযাপন করতে পারবে, যেহেতু বাবাটা ডাইরেক্ট বলল। আরেক বাসায় গেছি, এই মেয়েটা স্পেন, জার্মানি 2 জায়গায় তার বিজনেস, আর ঢাকাতে ওর আবার শর্ট একটা ডিভোর্স আছে, 5 ফিট 6 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো ও বাবা মার একমাত্র সন্তান, ওরা আসছে স্পেন থেকে, আমাকে ইনভাইট করলো, গেলাম। মেয়েটাও দেখতে ভালো, ও দেশে আছে, আজকেও ইনভাইট করছে, আমি দেখি আসবো কিনা। তো ওর জন্য একটা ভালো হয়তো ইউরোপ কান্ট্রির কোনো ছেলে বা আমেরিকা কানাডা বা দেশেরও ওই মেয়ে নিয়ে যেতে পারবে। আরেকটা বোন আমার, ওর বয়স 55 মতো, ও এখন আছে ডেনমার্কে, ওর ডিভোর্স হয়ে গেছে, এখন ও ওইখানে আছে। বললো যে আপু তোমার কাছে যদি ওই আশেপাশের দেশের কোনো পাত্র থাকে আমার ঠিকানা দিও, আমি হয়তো তাদের সাথে তাদেরকে ইনভাইট করে দেখা করে নিতে পারবো। আচ্ছা। তো এই আরেকটা বোন, সে হচ্ছে আপনার, ওনার মেয়ে হচ্ছে, ওরা সপরিবারে কানাডায় সেটেল, কানাডায় সিটিজেন। মেয়ে দেখতে অপূর্ব সুন্দর, 5 ফিট 7 লম্বা। মেয়ে ওখানে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে, ওর বাবা অনেক নিজস্ব ফার্ম টার্ম আছে, বিশাল অবস্থা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তা আরেকটা ভাই, উনি সপরিবারে সিঙ্গাপুরে থাকে, ওনার ছেলেকে পাঠাইছে শুধুমাত্র বিয়ের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করার জন্য। তো ছেলেটা হচ্ছে আপনার মাস্টার্স করা, ওর ওইখানে বিজনেস আছে, ছেলের বয়স হয়ে গেছে 30। এই একটু পরেই আমাদেরকে বলছে আন্টি আপনার অফিসের ঠিকানা দেন, আমরা আসবো 12টার মধ্যে। আচ্ছা। এই তারপরে এখন একটা প্রোগ্রামও আছে, এক সচিব মহোদয়, ওনার একটা প্রোগ্রাম, এক পাত্রী দেখাবো। তো মানে এইভাবেই আমাদের সকালটা শুরু হয়। ছুটির দিনগুলিতে তো আরো বেশি কাজ ইনশাল্লাহ হয়। তো আপনারা আসবেন আমাদের অফিসে, আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আরেকটি কথা, আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন আমাদের ম্যারেজ মিডিয়াগুলিতে আসবেন। তো আপনাদের অবশ্যই, আমি আমার নীতিতে চলি, আমি সবসময় চেষ্টা করি কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে গুনাহ হবে। এই জিনিসগুলি যার ভিতর আছে সে কখনো কোনো খারাপ কোনো কিছু করতে পারবে না। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে, আমি যখন যেই মেয়ে বা ছেলের কথা বলবো একটু গুরুত্ব দিবেন। কারণ কি, আমরা কিন্তু এই যে আপনার প্রথম আসবেন, আমরা কিন্তু প্রথম রূপটাই দেখতে পারি, সে কেমন বাকি। আমি হয়তো মানুষের সাথে চলার কারণে একটু অল্প, আমাকে ডিসপ্লে করে কোনো কথা বলার দরকার নেই, আপনাদের অল্প কথাতেই আমি বুঝে ফেলি যে আপনি কি চান আর কি চান না। তো সেজন্য আমি বলবো যে আপনারা যারা অতি উৎসাহ নিয়ে আসবেন না, আপনারা অবশ্যই মাইন্ডে সেট আপ রাখবেন যে এখানে যাব, আমাদের পছন্দ হতে পারে, ওদের পছন্দ না হতে পারে, ওদের পছন্দ হয়েছে আমার পছন্দ না হতে পারে, কিন্তু সেজন্য আমাকে বা আমার এই টিমটাকে দোষ দেওয়া যাবে। এখন আমরা তো চাইবই আপনার একটা ভালো কাজ হোক, এটা সবসময় মনে রাখবেন। ধৈর্য ধরতে যারা পারবেন, যেমন আমি আরেকটা কথা বলছি, আপনারা যখন আসবেন মেম্বার হবেন, কোনো না কোনো ভাবে, আমি তো এখন দেখি 20টার মতো চয়েজে পড়ে যায়, তো ঠিক আছে 20টা না, আমি 10টা করেই দিলাম। এই 10টার মধ্যে প্রাথমিক, অনেকে মনে করি যে ভালোগুলি বুঝি রেখে দিছি, না, আমি তো আপনাদের ভালোটা চাবো, আমি কেন খারাপগুলি আপনাদেরকে দিব। আমি প্রথম যেটা দেই সেটাই মনে করেন, এইটাই আপনারা একটু গুরুত্ব দিবেন। এবং সেখানের মধ্যে যদি 10টার মধ্যে একটা ছেলে একটা মেয়ে পছন্দ হয়, একটার সাথেই তো বিয়ে হবে। এত তো বায়োডাটার এখন পাঠান পাঠান পাঠান, এই বায়োডাটার নিতে নিতে তো অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি আবারও বলছি, আপনারা কেউ মানে মেম্বার হইলেই যে আপনাদের বিয়ে হবে এটা কেউ যাতে না ভাবেন, কারণ অনেক সময় অনেক সমস্যা, অনেক অতি উৎসাহিত নিয়ে আসেন, কিন্তু আমরা তো তখন আর যদি কাজ না করতে পারি, আমারই সবচেয়ে কষ্ট লাগে বেশি। তো যাক, আপনারা আসবেন ইনশাল্লাহ, আমি আছি অফিসে। এখন আমাদের একটা আজকে 2টা টোর আছে উত্তরার দিকে, তো যদি আল্লাহর হুকুম থাকে যাব। আপনারা দোয়া করবেন, দোয়াই সবচেয়ে বড় শক্তি, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আর সবাই যে যে অবস্থায় আছেন আমাদের কাছে আসছেন, আপনাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে চাচ্ছেন, আমাদেরকে আপনারা ভর্তি হয়ে যাবেন, আমরা আপনাদেরকে সেবা দিতে থাকবো, লেখাপড়া করাইতে থাকবো, তারপরে পরীক্ষা হবে, পাস হয়ে যাবে। এটা সবসময় মনে রাখবেন। যখনই মনে করেন যে হয়তো আমার কাছে কালেকশন নাই, আমি আপনাদের হয়তো ফোনটা ধরতে দেরি হয়েছে, তখনও দেখি আপনারা খুব উত্তেজিত হয়ে যান। কেউ কোনো উত্তেজিত হয়েন না, আমরা আপনাদের পাশেই আছি সারাক্ষণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।